ধরনের বৈষম্যমূলক একটি প্রত্যয় স্ক্রিম কেমন করে কোথা থেকে এলো, এটির কারণ এবং এটি যে বৈষম্যমূলক আপনারা নিশ্চয়ই সকলে খুব সুস্পষ্টভাবে অনুধাবন করেছেন, সেটি নিশ্চয়ই আমরা আশা করি আজকের আমাদের এই আলোচনার পরে সেটি নিয়ে নিশ্চয়ই যারা আছেন তারা আলাপ আলোচনা করবেন। আমরা আশাবাদী যে টেবিল টকে, ডিসকাশনে, ডায়ালগে এটির সমাধান হবে। আমরা এখনো পর্যন্ত সেই জায়গাটা, আমরা শিক্ষক সমাজ, ক্লাস, ছাত্র, এটি হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য। তারপরে যেটা বলেছেন 4 জন পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে দেখা যাক যদি সময় বলে দিবে আমরা এরপরে পরবর্তীতে কোনো সর্বাত্মক আন্দোলনের দিকে যাব কিনা। 3টা দাবি নিয়ে আপনাদের কাছে আসছে, আমি বিস্তারিত বলবো না, শুধু প্রাথমিক ধারণা দিব। প্রথম দাবিটা হচ্ছে পেনশন সংক্রান্ত, খুব সংক্ষেপে বলব, পেনশন সংক্রান্ত। পেনশনভুক্ত কর্মচারী আমরা সবাই বাংলাদেশে একই পেশা, বিভিন্ন পেশার একই স্কিলের অনেক ছিল, তাদের মধ্যে থেকে একটি গ্রুপকে জাস্ট আলাদা করে দেওয়া হবে, সে শিক্ষকদের। এতে কি ক্ষতি হলো বা কি লাভ হলো? এক গ্রুপ রয়ে গেলেন, আর এক গ্রুপকে সরাই দেওয়া হলো। এখন আমরা যখন হিসাব করলাম যে 25 বছর পর যখন ফুল পেনশনে আমরা যাব, তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত বলছি না, শুধু শেষ পর্যন্ত বলি, 25 বছর পর পিকচারটা এরকম দাঁড়াবে, আপনারা বুঝবেন এটা। সেটা শুধু অর্থনৈতিক দ্বারা বলছে, অন্য বিষয় না। সেটা হলো এখান থেকে যারা সরে আসছে, যাদেরকে বের করে দেওয়া হলো, তারা 79,000 টাকা পার মান্থ, 79,000 টাকা পার মান্থ পেনশন পাবেন। যারা রয়ে গেলেন, শুধু শিক্ষক না, অন্য পেশায় নাম বলছি না, যারা পেনশনভুক্ত আগের সিস্টেমে রয়ে গেলেন আমাদের মতো না, তারা পাবেন 35,000 টাকা পেনশন, মানে কম পাবেন, কিন্তু সব মিলে প্রায় 1,15,00,000 টাকা ক্যাশ টাকা পাবেন, থাকবে তারা হবে। এই হলো তফাৎ। আচ্ছা, এটা একটা অংশ গেল। আরেকটা অংশ আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র জীবনে যারা বিশেষ করি সব প্রফেশনে মেধাবী আছে, সব প্রফেশনে কর্মজীবনে মেধার বিকাশ ঘটে এবং তার প্রমাণ করে তারা সেখানে স্বীকৃতি পান। শিক্ষকতাতে তারাই আসেন যারা ছাত্র জীবনে মেধাবী ছিলেন। সবাই যে ভালো করব আমরা, সেটা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু অবশ্যই ছাত্র জীবনে পূর্ণ মেধাবী না হলে, প্রমাণ না করলে শিক্ষক হিসাবে আমরা তো দায়িত্ব দিতে পারি না, আশা করতে পারি না। কাজে এই পরিস্থিতি বিরাজ করে, এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, এতে মেধাবী ছাত্ররা এদিকে আকর্ষণ হবে, এতে লুজার হয়ে যাবে দেশ ও জাতি। সব দক্ষ গ্রাজুয়েট তৈরি হবে। সুপার গ্রেডের কথা বলি, সুপার গ্রেড শিক্ষকের জন্য অঙ্গীকার করা হয়েছে 2015 সালে, সেটা বাস্তবায়িত হয়নি। বেশ কিছু পেশায়, বলবো না নাম, এই সুপার গ্রেড এক্সিস্ট করে, শিক্ষকদের জন্য এক্সিস্ট করে না, এটাই অসম্মানজনক। টাকা পয়সার ব্যাপার না, যে এই পেশায় সুপার গ্রেড থাকে না। সুপার গ্রেড সুপার প্রফেসরকে দেওয়া যেতে পারে, অনেক নীতিমালা করা যেতে পারে, কিন্তু এই পেশায় থাকে না, এটার জন্য অসম্মানজনক। কাজে এই দুটি দাবি আমাদের, যে প্রজ্ঞাপনটা বাতিল করতে হবে এবং আমাদের জন্য সুপার গ্রেড, এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত জন্য আমরা দাবি। পরের অংশটুকু খুব আরও একটু বলে দিই, কোনো ভ্রান্ত ধারণা ঠিক না। স্বতন্ত্র পে স্কেল বলতে আমরা দাবি করছি না আমাদের বেতন বিরাট বাড়ায় দাও, আজ রাতারাতি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টা তা না। এটা জড়িত হচ্ছে শিক্ষা গবেষণা মান উন্নয়নের জন্য, সেটাকে কনসেপ্টকে সামনে রেখে কাজটা শুরু করা। বেতন আজকেই সমাধান হবে না এটা, কিন্তু ওই লক্ষ্যে পাশের দেশ ভারতে অনেক কন্ট্রিবিউট করে ইউনিভার্সিটি, কাজে আমরা ওই লক্ষ্যে কাজ করতে চাই। কাজে আমার বক্তব্য, আমি আশা করি এই 3টা বিষয় আমি বুঝাতে পারছি। প্রথম দুটো হচ্ছে তাৎক্ষণিক আমরা রেজাল্ট চাই, আরেকটা উদ্যোগ গ্রহণ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষক আমরা যারা, আমরা অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত আমরা পোলাইট, হাম্বল, সফট, ডেমোক্রেটিক, আমরা কতগুলো প্রথা মেনে চলি। আমরা সমাজটাকে, বিশ্ববিদ্যালয়গুলোকে স্থিতিশীল রাখতে চাই, অগ্রসরমান হওয়ার, আমরা যে প্রগতিশীল বাংলাদেশে বাংলাদেশকে দেখতে চাই।
কিন্তু যারা আসলে এরা কারা, এই মহল, আমরা তো প্রশাসনের উচ্চ পর্যায়ে বা যারা পলিসি মেকিংয়ে আছেন আমরা তো সেই জায়গায় তার সাথে সরাসরি সম্পৃক্ত নই। ফলে কোন মহল কিভাবে করছেন, মহলের তো অনেক মহলই থাকে সরকারের সাথে। কাদের লা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করলে কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল করতে চান কি না সেটি নিশ্চয়ই বর্তমান সরকার খতিয়ে দেখবেন। এবং ওই যে প্রশ্ন করেছেন কেন শিক্ষকদের উপর এইভাবে খড়গগ্রস্ত হন, কারণ শিক্ষকরা একটা ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের পরিচয় দেয় আমাদের ছাত্রদের স্বার্থ কথা মেনে, এই বৃহত্তর সমাজের কথা চিন্তা করে, এবং আগামীর বাংলাদেশ একটা যে স্বপ্ন বঙ্গবন্ধু রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, আমরা সেই জায়গাটায় কোনোভাবে ব্যত্যয় ঘটুক সেটি চাই না। কিন্তু আজকে আমাদের মতো অত্যন্ত নমনীয়, শান্ত, ধীর স্থির, অল্প বেতনের, সর্বোচ্চ মেধাবী হয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, গ্লোবাল র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে বিদেশে আমরা যে কোনো কেউ থেকে যেতে পারতাম, বা আজকেও যে কোনো হ্যান্ডসাম অ্যামাউন্টের চাকরি আমরা পেতে পারি। আমি নিজের উপর আত্মপ্রত্যয়ী হয়ে এই কথা বলতে পারছি, কিন্তু সেটি আমরা করিনি। কেন করিনি? কারণ এই যে বলা হলো 30 লাখ শহীদ, 2 লাখ নারী থেকে 6 লাখ নারী নির্যাতিত রক্তে ঘামের বাংলাদেশ, এই যে শহীদরা আমাদের সামনে আছেন, তাদের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ আমরা শোধ করতে চাই, এবং সেটি লক্ষ্য হচ্ছে আমাদের মেধা, আমাদের জ্ঞানকে এই বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের জন্য আমরা প্রয়োগ করতে চাই। এখন এটি যদি কেউ বাধা দেন অন্তরালে থেকে, সেটির দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাচ্ছি, আমরা সেটাই বলবো। কারণ আমরা তো পলিসি মেকিংয়ে নেই, ফলে আমরা কোনো পার্টিকুলার গ্রুপ বা পার্টিকুলার সেক্টর যারা আছেন সেটি তো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। কিন্তু আমরা শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি একটি চক্র কি আসলে অস্থিতিশীল করতে চাচ্ছে কিনা। এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কেন আজকে এতটা মনোপীড়ন, কেনটা মর্যাদার হানি ঘটছে,